কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ায় মাদক ব্যবসা বন্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারি রাত ৯:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর কুষ্টিয়া শহরের উত্তর চর আমলাপাড়া জামে মসজিদের ইমাম তরিকুল ইসলামের নেতৃত্বে মাদক নির্মূলের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এক সপ্তাহের মধ্যে এলাকায় মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বাড়িঘর ভেঙে উচ্ছেদের হুঁশিয়ারিও দেওয়া হয়। আমাদের সন্তানদের বাঁচতে দেন, আমরা মাদক বন্ধ চাই। মাদক বেচতে বেচতে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য একটা কমিটি গঠন করে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়েছে যে তোমরা মাদক বেচো না, মাদক বেচো না। এই কথার পরিপ্রেক্ষিতে তার দোকান ভাঙচুর করে আজকে। এর জেরে ২২ ফেব্রুয়ারি রাতে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনের দোকানে একদল যুবক হামলা চালায় বলে জানা গেছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসার অভিযোগে কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর। তিনি জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুইটা পক্ষ হয়ে মারামারি প্রস্তুতি নিচ্ছিল আমরা, এবং দ্যাট মিনস এমপি সাহেবের প্রতিনিধিরা আসছে, সবাই মিলে আমরা আপাতত পরিস্থিতি আমাদের কন্ট্রোলে। দ্যাট মিনস কোনো প্রকার কোনো বড় আকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আশা রাখি আর কোনো কিছু ঘটবে না। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।